হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ থিওলজি। আজকে আমাকে এই ভিডিওটা 8 থেকে 12 পর্যন্ত যে ক্লাসের যে ইংলিশ টপিক রাইটিং সেশনে আমাকে অনেক কমেন্ট করে বলেছে আজকে ভিডিও তাদের জন্য, যেহেতু তারা অনেকে উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়েছে, 2024 সালে পরীক্ষা আছে, সেই সময় ডিসকাস করবো রাইটিং সেকশনে। কি আমি আমার আগের ভিডিওগুলো বলেছিলাম যে সাজেশন দিয়েছিলাম, কিন্তু আমি বুঝেছি পরবর্তী ভিডিওতে আমি এক্সাম্পল দেবো। আজকে সেই এক্সাম্পল নিয়ে হাজির হয়েছি রাইটিং সেকশনে। দেখো, খুবই ভালো লাগবে, একা একা লিখতে পারবে, পরীক্ষায় সব কিছু ভালো হবে। তবে হ্যাঁ, আজকে ভিডিও তাদের জন্য যে কমেন্ট করেছে। দেখো, বেসিক নলেজ নোটিশ মানে কি? বিজ্ঞপ্তি। স্কুলে পড়ে না যে এত তারিখ থেকে এত তারিখ ছুটি থাকবে, স্কুলে এই প্রোগ্রাম হবে, এই অনুষ্ঠানগুলো হবে, সেই সব নোটিশ দেয়। ফার্স্ট পার্ট নোটিশটা লিখে নিয়ে কেমন লিখতে হবে। প্রথমে আমি তো আমার স্কুল ভিত্তিক নোটিশ করছি, নোটিশ বেশিরভাগ একটা স্কুল ভিত্তিক, স্কুলের উপর দিয়ে নোটিশ বেশিরভাগটা আসে। দেখো, প্রথমে স্কুলের নাম লিখবো, স্কুলের নাম লিখবো আমরা। যদি কোনো ক্লাবের নোটিশ বলে তাহলে প্রথমে ক্লাবের নাম লিখবো, লিখতে হবে। তারপর নোটিশটা কিন্তু ক্যাপিটাল, বোথ লেটার ক্যাপিটাল লিখতে হবে, মোটা করে ক্যাপিটাল লিখবে। তারপরে সাবজেক্ট বা টপিক লিখবে, টপিকটা নোটিশে পরে লিখবো। স্কুলে আমি ম্যাগাজিন শেখাচ্ছি, একটা এক্সাম্পল, খুবই ইম্পর্টেন্ট টপিক 2024-এর জন্য, ভেরি ইম্পর্টেন্ট। আসতে সম্ভাবনা প্রচুর আছে। তারপর হচ্ছে স্কুল ম্যাগাজিন। প্রথমে একটা বাম দিকে লিখতে হয় রেফারেন্স নাম্বার। প্রত্যেকটা নোটিশে দেখবে একটা রেফারেন্স নাম্বার থাকে, প্রত্যেকটা নোটিশে। সে অঞ্চলে হতে পারে, ভিডিও হতে পারে, স্কুলে হতে পারে, ক্লাবে হতে পারে। নোটিশ নাম্বার না থাকলে নোটিশ হয় না। প্রত্যেকটা রেজিস্টার করা থাকে, যত নোটিশ নাম্বার হয় সব কিন্তু খাতাতে রেজিস্টার করা থাকে, রেজিস্টার খাতাতে রেজিস্টার করা থাকে। তাহলে প্রমাণ থাকবে না, অ্যাপ্রুভ থাকতেই হবে। তো ওই সিধা রেফারেন্স নাম্বার সিধা ডান দিকে লিখবে ডেট, যে ডেট লিখবে সেই ডেট দেবে। খুব সিম্পল ব্যাপার। এবারে একটা ছোট করে বাংলা করে দিই। নোটিশ যখন লিখবে খাতায় বর্ডার করে নেবে। প্রথমে এইদিকে বর্ডার করবে, ওইদিকে উপরে, আর যেটা পরে করবে লেখার শেষে যেটা বর্ডার করে নেবে। খুব সুন্দর হয় দেখতে, এটা লেখা, এটা লিখতেই হবে, বর্ডার করতেই হবে। এবার বলি নোটিশের, এইসব নোটিশের ক্ষেত্রে, সব নোটিশের ক্ষেত্রে নয়, কিন্তু কিছু কিছু নোটিশের ক্ষেত্রে, যেমন স্কুলের নোটিশের ক্ষেত্রে কেমন হয় না, ডেট, হ্যাঁ ডেট কটা হতে পারে স্যার? ডেট 3টে হতে পারে, 2টো হতে পারে, 1টাও হতে পারে। এখানে 3টে ডেট হবে। প্রথম দেখো, আমি একটা ডেট দিলাম যে এই ডেটে নোটিশটা পাবলিশ হচ্ছে। খুবই সিম্পল, পাবলিশ হচ্ছে দিলাম। এবার আর একটা ডেট কি হবে না, এই দুটো, এই যে ডেট দিলাম এর থেকে একটা লম্বা ডেট নেবো, 20 দিন প্লাস নেবো। কেমন নেবো না, ধরো আমি 23 থেকে নোটিশ করছি, আর জানুয়ারি মাসের ওখানে ধরো আমরা 20 থেকে পাবলিশ করবো বা 15 থেকে পাবলিশ করবো। তাহলে এখন ডেট দেবো কি, জানুয়ারি 2024-এ, 20 জানুয়ারি 2024-এ নোটিশটা পাবলিশ হবে, স্কুল ম্যাগাজিন পাবলিশ হবে। এবারে নিশ্চয়ই নোটিশ পাবলিশ হওয়া আর নোটিশ পাবলিশ ডেট আর নোটিশের যে ম্যাগাজিন, যে পাবলিশিং ডেট, সেটা মাঝামাঝি একটা ডেট নেবো। ধরো আমরা যেহেতু আমাদের অনেক 20 তারিখে পাবলিশ করবো, সেহেতু আগে আমাদের একটা ডেট নিতে হবে যে কি না, আমরা ডিসেম্বরে, জানুয়ারি আমরা 2 তারিখের মধ্যে আমরা কমপ্লিট করে নেবো। জানুয়ারি 2 তারিখের মধ্যে আমরা নাম নেবো, আর্টিকেল নেবো, কে কবিতা লিখবে, কে গল্প লিখবে, কে ড্রয়িং করবে, এই সমস্ত জিনিসগুলো আমরা নিয়ে নেবো, নিয়ে একটা ডেট দেবো। তাদের মধ্যে আবার সেটা ডিস্ট্রিবিউট করে দেবো, কি কি লিখবো, টপিকগুলো জানবো আমরা। দেখো, একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়ে বুঝতে পারবে, পরিষ্কার সিম্পল সহজ সরল ভাষায় লেখা আছে, বুঝতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে যদি স্কুল নোটিশ, তাহলে আমরা শুরু করবো কি দিয়ে, অল দ্য স্টুডেন্টস। স্কুলে স্টুডেন্ট নিশ্চয়ই একটা থাকে না, তাই এখানে স্টুডেন্টস প্লুরাল করা আছে। অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলে বা আমাদের বিদ্যালয়ে, সমস্ত ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে আর হেয়ার বাই ইনফর্মড, জানানো যাচ্ছে যে দ্যাট যে আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়, হ্যাজ ডিসাইডেড, সিদ্ধান্ত করলো কি, টু পাবলিশ, প্রকাশ করবে, স্কুল ম্যাগাজিন। দেখো, নেমড বন্ধন, তাহলে স্কুল ম্যাগাজিনের নাম কি, বন্ধন। প্রত্যেকটা স্কুলে একটা করে ম্যাগাজিন হয় এবং তাদের একটা নিশ্চয় নাম থাকে। কলেজেরও হয়, আমরা স্কুলে পড়েছি সেখানে ম্যাগাজিনের নাম ছিল, কলেজেও পড়েছি সেখানেও নাম ছিল, বিএড কলেজে পড়েছি সেখানেও নাম ছিল। প্রত্যেকটা কলেজে, ইউনিভার্সিটি বা স্কুলে একটা ম্যাগাজিনের নাম থাকে। এখানে বন্ধন নাম দিয়েছি আমি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো একটা পছন্দ মতো নাম দিতে পারো, যে কোনো নাম একটা দিতে পারো, সেটা কোনো ফ্যাক্ট নয়। দেখো কি, 1 জানুয়ারি 2024, তাহলে 20 বা 20 জানুয়ারি 2024 আমাদের পাবলিশ করবো কি না, স্কুল ম্যাগাজিন
ম্যাগাজিনের নামটা কি বললাম? হ্যাঁ, বন্ধন। অল দ্য উইলিং স্টুডেন্টস, সমস্ত আবেগপ্রবণ বা যারা ইচ্ছাকৃত ছাত্রছাত্রীদেরকে, হু আর এগ্রি, যারা যারা রাজি টু আস্ক, জিজ্ঞাসা করা হচ্ছে বা জানতে চাওয়া হচ্ছে দেয়ার নেমস, তাদের নাম, বিফোর অন 2nd জানুয়ারি, 2 তারিখের মধ্যে নাম দিতে হবে, তাদের নাম নোটিফাই করতে হবে বা রেজিস্টার করতে হবে। এখানে আরো অনেক কিছু লেখা আছে। এখানে আমরা বলতে পারি যে দ্য উইলিং স্টুডেন্টস অ্যান্ড দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর আস্কড টু সাবমিট দেয়ার নেমস বিফোর অন। অনেক কিছু লেখা যায়, যারা সহজ সরল ভাষায় বুঝতে পারো আমি সহজভাবে লিখে বলে দিচ্ছি। দে ক্যান সাবমিট দেয়ার আর্টিকেলস, এবারে কি কি আর্টিকেল, বিষয়, কি কি তথ্য হতে পারে সেগুলো ডিসকাস করা আছে। দেখো, দে ক্যান সাবমিট, তারা দিতে পারবে, নথিভুক্ত করতে পারবে দেয়ার আর্টিকেলস, তাদের লেখাগুলো, সাচ অ্যাজ, যেমন কি কি হতে পারে, পোয়েমস, কবিতা হতে পারে, স্টোরি, গল্প হতে পারে, শর্ট ইসে হতে পারে, বা কোনো ড্রয়িং হতে পারে, যারা আঁকতে ভালোবাসে করতে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। ডিউরিং শিডিউল ডেট, কিন্তু ওই নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। একটা এক্সাম, ধরো তোমার পরীক্ষা হবে 12 তারিখে, তুমি যাচ্ছ তার পরের ডেটে পরীক্ষা নেবে না, হবে না, তাহলে কি আমাদের একটা নির্দিষ্ট শিডিউল ডেট থাকে। দেখো, দে ক্যান রাইট অন পেপার সাইড, মানে তারা লিখবে, এ4 সাইজ হোক পেপার হোক, যে পেপারে লিখবে সেই পেপারে ওয়ান সাইড লিখবে, বোথ সাইড লিখতে হবে, এখানে অন সাইড করে দিয়েছি। থ্রু 500 ওয়ার্ডস, 500 শব্দের মধ্যে। অ্যান্ড হ্যান্ডরাইটিং মাস্ট বি ক্লিনড অ্যান্ড নিট টু মেক আউট ফর প্রিন্টিং, হাতে লেখা সুন্দর হবে, পরিষ্কার স্বচ্ছ হবে, যাতে প্রিন্টিং করতে, টাইপিং করে ভুল না হয়, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখবো। As the magazine give them the good opportunity to show their talent. দেখো, একটা কথা বলি, স্কুল ম্যাগাজিন, আমাদের মধ্যে অনেক পড়াশোনা করতে পারি না বা অনেক ভালো পড়াশোনা করি না, কিন্তু অনেকের মধ্যে লেখার দক্ষতাটা প্রচুর থাকে, রাইটিং সেকশনের যে স্কিলগুলো তাদের মধ্যে অনেক থাকে। যেমন কেউ ভালো পড়াশোনা করতে পারে না কিন্তু লিখতে পারে ভালো, বা কেউ লিখতে পারে কিন্তু পড়াশোনা করতে পারে না, হতে পারে সেরকমই। তাই বলছে যে স্কুল ম্যাগাজিন এমন একটা ম্যাগাজিন বা বই যেখানে সমস্ত ছাত্রছাত্রী এবং এমনকি স্টাফ, নন স্টাফ, টিচিং, নন টিচিং স্টাফ অফ স্কুল অফিস অথবা কোনো স্টুডেন্ট সহজ সরল ভাষায় লিখতে পারে বা তারা যোগদান করতে পারে, তাদের নামটাও লেখা থাকে, যে কে কি লিখছে সেখানে টাইটেল লেখা থাকে। তারপরে দেখো, ফর ফার্দার ইনফরমেশন, যদি আরো জানতে চাও, ইউ মে কন্ট্যাক্ট দ্য আন্ডারস্ট্যান্ড টিচার, তোমাকে তা যোগাযোগ করতে হবে সেই নথিভুক্ত শিক্ষকের কাছে বা স্কুল অফিসে, ঠিক আছে, তোমাকে জানতে হবে। এবার দেখো, SD কাউন্টার সাইন বা HM দিতে হবে, এখানে স্কুল যেহেতু HM দিয়েছি, HM সই করবে, এখানে এখানে SD লেখা যায়, এখানে যে লিখবে নোটিশ তার নাম লিখতে হবে। এখানে অনু মাঝি, আমার নাম অনু মাঝি না, আমি একটা এক্সাম্পল দিলাম, অনু মাঝি কোনো একটা নাম হবে। এবারে প্রশ্নে বলে দেবে যে তুমি সেক্রেটারি না ক্যাপ্টেন না প্রেসিডেন্ট, সেটা প্রশ্নে বলে দেবে। মানে একটা কোশ্চেন মনে করো, সাপোজ ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ ইউর স্কুল বা ইউ আর সেক্রেটারি অফ ইউর স্কুল বা ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর স্কুল, সো রাইট এ নোটিস টু দ্য হেডমাস্টার বা রাইট এ নোটিস টু দ্য স্টুডেন্টস টু, যে টপিক সে টপিক লিখতে হবে। তাহলে এবারে সেক্রেটারি লিখেছি, এখানে প্রেসিডেন্ট হতে পারতো বা ক্যাপ্টেন হতে পারতো। তারপর এই যে স্কুলের নাম লিখেছি এখানে, সেই স্কুলের নামটাকে লিখতে হবে, লিখে একটা বক্স করে দেবো, দিলে খুব সুন্দর হবে, দেখতে সুন্দর হবে, লেখার প্যাটার্ন ঠিক থাকবে, এটা পরিষ্কার সহজ সরল স্বচ্ছ ভাষায় লিখবে, পরে দেখবে প্রচুর নাম্বার ক্যারি করতে পারবে, প্রচুর একটা নাম্বার স্কোর করা যাবে এখানে। আশা করি বুঝতে পেরেছো, খুবই ভালো লেগেছে। দেখো, এইভাবে ফলো করবে, খুব ভালোভাবে। নেক্সট ভিডিও যেটা আমি করবো, সেই ভিডিওতে আমি লেটার সম্পর্কে ডিসকাস করবো, এডিটর লেটার। আমরা অনেকে লেটার লিখি, আমরা লেটার লিখি, কিন্তু কোন লেটার কিভাবে ফরম্যাট, কিভাবে যে এক্সামিনার তার দৃষ্টি আকর্ষণ করবো, সে কিভাবে অ্যাট্রাক্ট হবে, সেটা আমি শেখাবো। আশা করি সেটা এতদিন যা শিখেছো আমি শেখাবো আর একটু অন্যরকম ভাবে, কিভাবে লিখলে বা কিভাবে শিখলে, বিশেষ করে 12 যারা রয়েছে এডিটর লেটারটা কিভাবে লিখলে নাম্বার পাবো, সেটা আমি আগামী ভিডিওতে ডিসকাস করবো। তার জন্য বলে রাখি, চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর যারা নিউ ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। তাহলে কি হবে, সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে চলে যাবে, সেখান থেকে অনেক কিছু জানতে পারবে আর বুঝতে পারবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বলবো লাইক করতে, শেয়ার করতে। আর যদি কোনো ভিডিও পেতে চাও বা আরো আপডেট অন্য কোনো টপিক যদি ডিসকাস করার কথা মনে হয় যে আমার এইটাতে লাগবে, এই ভিডিওটা ডিসকাস করলে খুব ভালো হয়, আমাকে অনেক কমেন্ট করে বলে, স্যার এই ভিডিওটা কমেন্ট করে বলে দেয়, সেই ভিডিওটা টপিকটা বানান, এই হিস্ট্রি হিসেবে বানান। আমি কলেজের ভিডিও বানাই, সেখানে কলেজের ভিডিও অনেক ডিসকাস করেছি, সেখানে ভালো রেসপন্স পেয়েছি। আর তোমাদেরকে একটা কথা বলি, থ্যাংক ইউ
যেহেতু তোমরা আমাকে যেমন রেসপন্স করছো, লাইক সাবস্ক্রাইব শেয়ার করছো, খুব ভালো লাগছে, আমার ভিডিও করতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ অল।